আমাদের উদ্দেশ্য প্রতি বছরের ন্যায় স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি। আমরা সামাজিক কাজ এভাবে দীর্ঘদিন থেকে করে আসছি। তার মধ্যে আমরা চাইবো আরও বিগত দিনে আসছে দিনে আরও ভালো ভালো কাজ করার, মানুষের পরিষেবা দেওয়ার, মানুষ আমাদের পাশে থাকুক। এটা সামাজিকভাবে ওরা একটা ছেলেগুলো কাজ করছে, ভালো লাগছে। সারা দেশের সঙ্গে পালোই বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপন ব্যতিক্রমী উদ্যোগে আদর্শ ক্লাবের নজর কেড়েছে সবার। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। দেশের প্রতিটি কোনায় কোনায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে এই গৌরবের দিন। তারই অনন্য চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পালোই বাড়ি এলাকায়। এদিন এলাকায় সাধারণ মানুষের হাতে বিরিয়ানি তুলে দেওয়ার উদ্যোগ নিল আদর্শ ক্লাব। প্রতি বছরই সামাজিক কাজের মধ্যে দিয়ে নিজের দায়িত্ব পালন করে এই আদর্শ ক্লাব। রক্তদান শিবির, কৃষি সরঞ্জাম বিতরণ, দুস্থদের আর্থিক সাহায্য প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, এমনকি সারা বছর ধরে এই রক্তদানের মতো সেবামূলক কাজ তাদের রুটিনে থাকে। তবে এবছর স্বাধীনতা দিবসে ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। আদর্শ ক্লাবের সদস্যরা দিনটিকে স্মরণীয় করে রাখতে কয়েক শতাধিক মানুষের জন্য বিরিয়ানি রান্না করেন এবং তা বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার বহু মানুষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, স্বাধীনতা দিবসে এইভাবে সবাইকে একসঙ্গে বসিয়ে খাবার খাওয়ানো সত্যি প্রশংসনীয়। এদিন সাংবাদিক সম্মেলন করেন বিশিষ্ট সমাজকর্মীরা। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজকর্মী ও আদর্শ ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল সালাম কি বললেন শুনবো। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি আদর্শ ক্লাবের সেক্রেটারি এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ নস্যসেক উন্নয়ন পর্ষদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারি। আমাদের উদ্দেশ্য প্রতি বছরের ন্যায় স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, খুব ভালোভাবে করি এবং খুদে যারা কম বয়সী বাচ্চাদের নিয়ে, বয়স্কদের নিয়ে, আমাদের যে পাড়া প্রতিবেশী কাকা দাদাগুলো আছে সবাইকে নিয়ে আমরা ভালোভাবেই করি। পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করি। তার পাশাপাশি রক্তদান শিবির থাকে, তারপরে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করি, ডাক্তারবাবু নিয়ে আসি, খেলাধুলার প্রোগ্রাম করি। এবার যেরকম আমরা স্পেশালিভাবে করলাম, এই পতাকা উত্তোলনের পাশাপাশি বিরিয়ানি বিতরণ করলাম সবার মাঝে। সে তো বলা মুশকিল, অসংখ্য, ১০০-র উপরে হবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় ২০০। কি উদ্দেশ্যে এইসব করলেন? উদ্দেশ্য একটাই, যে স্বাধীনতা দিবস এটা আমাদের একটা মহান প্রাপ্তি। আমাদের রক্তে যে একটা স্বরাজের একটা যে ছিল প্রতিক্রিয়া, তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা এখান থেকে বিতাড়িত হয়ে আমরা যে স্বাধীনতা লাভ করি, এই স্বাধীনতা উদযাপনেই উদ্দেশ্য। পাশাপাশি আমরা বিশেষ করে আমাদের আদর্শ ক্লাবের কিছু নিয়ম নীতি আছে। আমরা বিশেষ করে ভূমিপুত্র একটা ইউনাইটেড পার্টির সংখ্যাগরিষ্ঠটা আমরা আছি, যে ভূমিপুত্র ইউনাইটেড পার্টির মধ্যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এগোবো, সামাজিক কল্যাণমূলক কাজগুলো করব এবং আরো পরিষেবা যত দেওয়া যায় সাধারণ মানুষকে তত। মূলত সারা বছর ধরে কি কি পরিষেবা আপনারা দিয়ে থাকেন? আমরা বিভিন্ন ধরনের পরিষেবা দিই। যতগুলো যারা অসহায়, যারা দরিদ্র, তাদেরকে আমরা সহযোগিতা করি, অর্থ দিয়ে হোক, সাহায্য করে হোক। তারপরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করি। আরো বিভিন্ন বিষয়, হাসপাতালের সহযোগিতা আমাদের হয়। ব্লাড ডোনেশনে আমাদের টিম আছে, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। তার পাশাপাশি আমাদের অনেকগুলোই ব্যক্তি আছে যারা বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন করে। সাজানো থাকে কার কখন কি প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিই যখন আমাদের কাছে আসে ব্লাড ডোনেশনের জন্য। আমরা চাইছি বিশেষ করে আমাদের যে সমাজ আছে, আমরা শিক্ষাগত দিক দিয়ে প্রচন্ডভাবে পিছিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সব দিক দিয়ে পিছিয়ে, শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে পিছিয়ে। শিক্ষা স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমাদের পরবর্তী যে শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, এই যে স্কুলগুলোর চিন্তা ভাবনা আছে, নস্যসেক বোর্ডের মারফত যে স্কুলগুলো হবে
সরকারের উপর একটা দাবি দেওয়া আছে এবং অলরেডি আমরা সেই দাবি দেওয়া পেশ করেছি ডিএম মারফত 6 ফেব্রুয়ারি 2025 সালে। আমাদের আরও বিভিন্ন ধরনের দাবিগুলো আছে, আর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে শিক্ষাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এখানকার প্রচুর লোক আছে যারা বিশেষ করে 75%-এর উপরে কর্মসংস্থানের অভাবে বাইরে গিয়ে কাজ করে। আমরা চাইছি যে এখানে একটা ব্যবস্থা করা হোক। আরও বিভিন্ন ধরনের আমরা প্রস্তাব দিয়েছি যে ভুট্টা আমাদের এখানে খুব ভালো আবাদ হয়, ভুট্টা চাষ হয়। ভুট্টা চাষের উপরে যদি এখানে প্ল্যান্ট করা যায়, 2-3টা প্ল্যান্ট করা যায়, এটা আমাদের পাশের রাজ্যে আছে, বিহারে আছে, তাহলে সেই প্ল্যান্টের উপরে বিভিন্ন ধরনের ভুট্টার প্রোডাক্টগুলো এখানে তৈরি হবে। সেখানে হাজার হাজার শ্রমিক কাজ পাবে। ভুট্টার উপরে, কৃষির উপরে আরও বিভিন্ন ধরনের যদি আমরা ফ্যাক্টরি বা কোনো কিছুর ব্যবস্থা করে দিতে পারি। তাছাড়া আমাদের পাশাপাশি যে হিমঘরের দাবি ছিল, হিমঘরের দাবি এটা পুরনো দাবি, কারণ এখানকার লোকগুলো সাধারণত কৃষির উপরে নির্ভরশীল। ফসল নষ্ট হয়ে যাওয়া বা ওই সবজি জাতীয় ফসলগুলো নষ্ট হয়ে যাওয়া হিমঘরের একটা বহুদিনের দাবি ছিল। আমার নাম মোহাম্মদ শামীম আনোয়ারুল আলম, আমি আদর্শ ক্লাবের সভাপতি। আমরা সামাজিক কাজ এভাবে দীর্ঘদিন থেকে করে আসছি। তার মধ্যে আমরা চাইবো আরও বিগত দিনে, আসছে দিনে আরও ভালো ভালো কাজ করার, মানুষের পরিষেবা দেওয়ার, মানুষ আমাদের পাশে থাকুক। আমরা কৃষি যন্ত্রপাতি থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে মেডিকেল ক্যাম্প, বস্ত্র বিতরণ, নানান রকম মানুষের আপদ বিপদে দাঁড়ানো, বিচার আচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা এগিয়ে যাচ্ছি এবং করে যাচ্ছি এইসব জিনিস নিঃস্বার্থভাবে। না, আমরা মোটামুটি বিগত 5-7 বছর থেকে এভাবে করে আসছি প্রোগ্রামগুলো। তো দিন দিন আমরা একটু অগ্রগতির দিকে আসছি। এবার মোটামুটি 200 জনকে ব্রেনে হলাম। আবার 26শে জানুয়ারিতে আমরা চেষ্টা করবো আরও অন্যান্য প্রোগ্রামগুলো রাখার, মেডিকেল ক্যাম্প হোক কিংবা বস্ত্র বিতরণ হোক কিংবা কৃষি যন্ত্র, আরও অন্যান্য কিছু আগাতে থাকবো আর কি। আজকে 200 খাওয়ালাম, নেক্সট 500 লোককে খাওয়াতে পারি, সেই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। আমার নাম শামসুদ্দিন আহমেদ, কোথায় বাড়ি? পালইবাড়ি। বলছি যে আজকে যে সামাজিক কর্মকাণ্ড হয়েছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা সামাজিকভাবে ওরা একটা ছেলেগুলো কাজ করছে, ভালো লাগছে। মানে যেন কোনো সাম্প্রদায়িক হিসাবে না, ওরা সবাই গ্রামবাসী হিসাবে ছেলেগুলো কাজ করছে, খাওয়া দাওয়া হচ্ছে। কবে থেকে দেখছেন যে 2-4 বছর ধরেই তো করছে। কি বার্তা দেবেন আপনি একজন বয়োজ্যেষ্ঠ লোক হিসেবে? না, আমি তো চাই যে এরা ভবিষ্যতে এইভাবে কাজ করে আগুক। হ্যাঁ, যেটাই হোক, সামাজিক দিক থেকে হোক বা রাজনৈতিক দলের দিক থেকেই হোক, হ্যাঁ, যেন এগিয়ে থাকে, ওদের পিছনে আমরা আছি।